আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছেন যে আমেরিকা দক্ষিণ আমেরিকার একটি ক্যারিবিয়ান দেশ ভেনেজুয়েলায় এবং আফ্রিকার অন্যতম বৃহত্তম তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়াতে আক্রমণ করে আরও 2টি যুদ্ধ বাঁধানোর পাঁয়তারা করছে। উল্লেখ্য, ক্যারিবীয় দেশ ভেনেজুয়েলা এবং নাইজেরিয়া 2টি তেল সমৃদ্ধ দেশ এবং এই 2টি দেশে সোনা, রূপা, ডায়মন্ড সহ অনেক মূল্যবান খনিজ পদার্থ রয়ে গেছে। ভেনেজুয়েলার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা মাদক পাচার করে, উৎপাদন এবং পাচার দুইটাই করে। আর নাইজেরিয়ার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে নাইজেরিয়াতে খ্রিস্টানদের উপরে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। এই ব্যাপারে আন্তর্জাতিক আদালত আছে। হত্যাযজ্ঞ চালালে খ্রিস্টান সম্প্রদায় আন্তর্জাতিক আদালতে যাবে, সেখানে বিচার হবে। ভেনেজুয়েলার মাদক যদি উৎপাদন এবং পাচার হয় সেজন্য তো ভেনেজুয়েলার সরকার আছে, সেটা দেখবে। আমেরিকাতে যদি মাদক পাচারের জন্য ভেনেজুয়েলা অপরাধী হয়ে থাকে, তাহলে আমেরিকাও তো অপরাধী সে দেশে মাদক ঢুকতে দেওয়ার জন্যে। সেদিকে আমেরিকার কি কোনো ক্ষমতা নাই? সারা বিশ্বে রাজত্ব করে বেড়াচ্ছে, আর নিজেদের দেশে ভেনেজুয়েলার মতো একটা দুর্বল আধা দরিদ্র দেশে থেকে মাদক পাচার হয়ে আমেরিকা যাচ্ছে, আমেরিকার সমাজ ব্যবস্থার ক্ষতি করছে। এটা ঠেকাতে পারে না আমেরিকা। আমেরিকা যুদ্ধ করতে আসতে পারে, আর এই মাদক ঠেকাতে পারে না। যারা মাদক ব্যবসা করে তারা তো সশস্ত্র অবস্থায় থাকে না, থাকলেও হালকা ভারী অস্ত্র তারা থাকে। আমেরিকা সর্বাধুনিক যুদ্ধ জাহাজ, সর্বাধুনিক যুদ্ধ বিমান, এই সমস্ত সাবমেরিন, এই সমস্ত নিয়ে ভেনেজুয়েলা নাইজেরিয়াতে আক্রমণ করতে আসতে পারবে, আর মাদক বন্ধ করতে পারবে না। আসলে এগুলো উছিলা। তাদের উদ্দেশ্য হচ্ছে তেল চুরি করা। এই তেল চোর রাষ্ট্রটি ইরাক ধ্বংস করেছে, সেখান থেকে তেল চুরি করেছে। লিবিয়া ধ্বংস করেছে, সেখান থেকে তেল চুরি করার চেষ্টা করেছে। সিরিয়া ধ্বংস করে সেখান থেকে তেল সম্পদ চুরি করে সিরিয়াকে নাস্তানাবুদ করে দিয়েছে। আফগানিস্তানে এসেছিল, সেখানে তার আফগানিস্তানের পাহাড়ের নিচে কিছু ইউরেনিয়াম আছে এবং পৃথিবীর অন্যান্য মূল্যবান কিছু সম্পদ, খনিজ সম্পদ সেখানে ছিল, ওইগুলো চুরি করার জন্য। কিন্তু তালেবানের মায়ের চোটে সেখান থেকে তারা ফিরে যেতে বাধ্য হয়েছে। এখন বিড়ালকে আপনার বাড়িতে যখন পিটুনি দেওয়া হয়, বিড়াল দেখবেন ঠোঁট চাটতে চাটতে ফিরে যায়। ঠিক আমেরিকার হয়েছে সেই অবস্থা। এখন ঠোঁটও চাটতে পারে না, অন্য কোনো দেশে ঢুকতেও পারে না। এই জন্য এখন নতুন উছিলা খুঁজেছে ভেনেজুয়েলাকে কি করে আক্রমণ করে সরকার পরিবর্তন করে সেখান থেকে তেল চুরি করা যায়। নাইজেরিয়াতে আক্রমণ করে সেখানকার সরকার পরিবর্তন করে পুতুল সরকার বসিয়ে সেখানে তেল এবং অন্যান্য মূল্যবান খনিজ সম্পদের উপরে কিভাবে হস্তক্ষেপ করা যায়। ইরানে সামাল দিতে পারছে না, কারণ ইরানের পাশে ইতিমধ্যে রাশিয়া, তারপরে পাকিস্তান, চীন, এই সমস্ত বড় বড় পারমাণবিক শক্তিধর দেশ দাঁড়িয়ে যাওয়ায় এবং ইরানে আক্রমণ করে ব্যর্থ হওয়ায় ইরানের উপরে আক্রমণ করতে আর তেমন একটা আগ্রহী হচ্ছে না। ওই জন্য আলোচনার টেবিলে গিয়ে প্রতারণা করার পাঁয়তারা করছে। কাজেই দুর্বল 2টি দেশ ভেনেজুয়েলা এবং নাইজেরিয়াতে তারা আক্রমণের জন্য অজুহাত খুঁজছে। এখন দেখার বিষয়, নাইজেরিয়া যেহেতু একটি কমিউনিস্ট কান্ট্রি, কাজেই আরো 2টি কমিউনিস্ট কান্ট্রি রাশিয়া এবং চীন ভেনেজুয়েলাকে কিভাবে সমর্থন করে। যদি রাশিয়া এবং চীন এগিয়ে আসে, ইরান তো এগিয়ে আসেই, তাহলে নাইজেরিয়াতে সম্ভবত আমেরিকার সমাধি ঘটতে পারে। আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি, দেখা যাক কি ঘটে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।